অস্থিতিশীল চলতে থাকে, আমরা আসলে সন্দেহান যে সেই পরাজিত শক্তির হাতে আবারও ক্ষমতা যায় কিনা, বা তারা আমাদের এই দেশে তো অন্তত ন্যূনতম নিরাপত্তা থাকার কথা ছিল মানুষের। অথচ অতি দুঃখজনক ব্যাপার, আপনারা দেখেন, আপনারা শিক্ষার্থীদের অবস্থা যদি দেখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কি অবস্থাটা হলো। একটা ক্ষুদ্র ঘটনা যেটা কিনা আসলে শুরুতেই সমাধান যোগ্য ছিল, সমাধান করে ফেলা সম্ভব ছিল, কিন্তু সমাধান করা হয় নাই। তারপর আপনারা দেখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখেন আপনারা, তারপর আপনারা যদি দেখেন যে আহ, আরো বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের উপরে একের পর এক যে হামলাগুলো হচ্ছে, নুরুল হক নূরের উপর যে হামলা হচ্ছে একের পর এক, এরপরে আমরা গতকাল দেখলাম কি ন্যাক্কারজনক ঘটনা। এগুলো আসলে একদিনে তো তৈরি হয় না। মানে এইরকম পরিস্থিতি আজকে দেশে, যেগুলো কিন্তু হওয়ার, এগুলা ঘোষণা দেওয়া, এগুলা মানে মানুষ দিনের পর দিন তারা প্রশ্রয় পেতে পেতে আজকে এই অবস্থা পর্যন্ত দিয়েছে দেশে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যাদেরকে আসলে আমরা এই যে সরকারে বসাইছি, যাদেরকে আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আসলে আমরা জনগণ যাদেরকে আসলে আমরা দেশকে পরিচালনা করার জন্য পাঠাইছি, তারা আসলে করেটা কি? তাদের তদন্ত কমিটি গুলো করে কি? তাদের গোয়েন্দা সংস্থাগুলো করে কি? তারা একটা কোনো কিছু আটকাতে পারতেছে না। আরো বিভিন্ন জায়গায় আমরা বরং দেখি এইসব মব, এসব কে বিভিন্ন ভাবে প্রশ্রয় দেওয়ার মতো তাদেরই অংশের কেউ। আর এটা মানে সম্পূর্ণ সুবিধাটা নিতেছে তৃতীয় পক্ষ, পরাজিত শক্তি। তারা বিভিন্ন ভাবে সেই স্পেস গুলো আবার পাচ্ছে, আবার কথা বলার সুযোগ পাচ্ছে। ফলে এই যে এই জায়গাগুলো আসলে কেন, মানে এইগুলো তো আসলে হওয়ার কাম্য না। এই পরিস্থিতি দেখার জন্য যে আসলে আমরা রক্ত দিচ্ছি, এই পরিস্থিতি দেখার জন্য যে আমরা আসলে আন্দোলন করছিলাম, এই পরিস্থিতি দেখার জন্য যে আমরা রাস্তায় নামছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এই সরকার আসার পরপরই প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে আসলে কি কি করতে হবে, একটা রোডম্যাপ দেওয়া হয়েছিল। সেটা তারা মিনিমাম পর্যালোচনা করে নাই। যদি করতো, আমার দৃঢ় বিশ্বাস যে আজকে এই দিন তাদেরকে দেখতে হয় না, এই দিন আমাদের কাউকে দেখতে হয় না ইনফ্যাক্ট। তো এই সমস্ত আসলে খুবই দুঃখজনক। দেশ যদি এইরকম অস্থিতিশীল চলতে থাকে, আমরা আসলে সন্দেহান যে সেই পরাজিত শক্তির হাতে আবারও ক্ষমতা যায় কিনা, বা তারা কিভাবে আসলে আমাদেরকে এই মানে জায়গাগুলো ব্যবহার করে। ফলে আইন শৃঙ্খলার প্রতি আবার হচ্ছে আইন শৃঙ্খলা আরো জোরদার করার এবং আমাদের নিরাপত্তা নিশ্চয়তা করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।